अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সাবধানে মা। আচ্ছা আমি এখন আসি। হ্যাঁ মা। তুই কোথায় যাচ্ছিস? তুই নিজের ভুলটা ভালো করে বুঝতে পেরেছিস তো? আর তুই আজকে আফসোসও করছিস? তাহলে যাওয়ার কথা কেন বলছিস? কিন্তু দিদি। মা, যদি দীপু বাড়িতে ফিরে আসে তোমার ভালো লাগবে তো? চল বাড়ি চল চুপচাপ আমার সঙ্গে। এখন ও কেন বাড়িতে এসেছে? নিজের বাড়িতে এসেছে দীপু, এখন থেকে এখানেই থাকবে আমাদের সঙ্গে। এই সিদ্ধান্তটা কে নিল পদ্মা? আমার বাড়িতে এই ছেলের জন্য কোনো জায়গা নেই। বাবা প্লিজ, তুমি আর এরকম বলো না। ভুল তো যে কোনো মানুষেরই হতে পারে। ক্ষমা করে দাও না দীপুকে। যদি ও যে কাজটা করেছে না, সারা পৃথিবী ওকে ক্ষমা করে দিলেও আমি ওকে ক্ষমা করতে পারবো না। একটা কথা শোনো, মানছি দীপুর অনেক ভুল হয়েছে, সেজন্য অনেক শাস্তিও পেয়েছে। ও না খেয়ে দে রাস্তায় রাস্তায় ঘুরেছে আমার ছেলেটা। এবার কি চাও তুমি যে সারাটা জীবন এইভাবেই শাস্তি পাবে আমার ছেলেটা? কোনো ছোটখাটো ধরনের ভুলও করেনি পদ্মা, যার জন্য তুমি। যদি এটাই তোমার সিদ্ধান্ত হয় যে নিজের ছেলেকে ক্ষমা করতে পারবে না, তাহলে ঠিক আছে, চলে যাবে দীপু। কিন্তু ও একা যাবে না, সঙ্গে আমিও যাব। চল দীপু। মা, কি করছো তুমি? কোথায় যাচ্ছ? কোথাও যাবে না তুমি। বাবা প্লিজ এরকম করো না, আটকাও না মাকে। দেখো মা, তুমি কোথাও যাবে না। বাবা প্লিজ এরকম বলো না। তুমি তো জানো, বলো মার কেমন শরীর খারাপ হয়েছিল, কিন্তু দীপুকে সামনে দেখতেই মায়ের শরীরটা একদম ভালো হয়ে গেল। বাবা তাছাড়া ডক্টরও বলেছেন যে মা যেন কোনো কিছুতে স্ট্রেস না পায়। প্লিজ বাবা। আর তাছাড়া সন্দীপ যদি ওর পুরনো রাস্তা ছেড়ে দিয়ে নতুনভাবে সবকিছু শুরু করতে চায়, তাতে আমাদের তো ওর পাশে থাকা উচিত। আরে কিছুই তো খাচ্ছিস না বাবা, দুদিন ধরে না খেয়ে ঘুরছিলি। আমার ছেলেটা, তুই আরেকটা রুটি খা তো। মা, দীপুর লাগলে ঠিক নিয়ে নেবে। তুমি এবার তোমার খাবারটা বেড়ে নাও না। আরে খেয়ে নে, বসে আছিস কেন? খা। ব্যাস মা, আর আমি খেতে পারছি না। আরে কোথায় নিয়ে যাচ্ছিস সেসব? ছাড়, যখন সবার খাওয়া হয়ে যাবে তো সুধা রেখে দেবে। না মা, অনেক সেবা করেছো তোমরা আমার, এবার আমার কাজ আমার নিজেরই করা উচিত।
দুদিনে কতটা পাল্টে গেছে আমার দীপু। হ্যালো স্যার। স্যার আপনি অনেকদিন আসেননি, আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, তোমার ওই মেয়েটার কথা মনে আছে যে মাঝে মাঝে এখানে ডেস্কে আসতো? ওর নাম হচ্ছে দেবিকা। রাইট রাইট রাইট, ও খুব ভালো মেয়ে স্যার, কিন্তু একটু অদ্ভুত ধরনের। যখন আপনি কিছুদিনের জন্য বাইরে গিয়েছিলেন তখন ও 3-4 বার এসেছিল, আর কাল রাতেও এসেছিল। খুব ভালোভাবেই মনে আছে দেখছি তোমার ওর ব্যাপারে। পেন প্লিজ। আসলে স্যার ব্যাপারটা হলো, দেবিকা এলেই এই ডিস্কের জৌলুস বেড়ে যায়, পুরো ডিস্কের মুডই চেঞ্জ হয়ে যায়। আর স্যার এইসব হলে তো আমাদের ডিস্কেরই লাভ, তাই না স্যার? নেক্সট টাইম ও এখানে এলে এই লেটারটা ওকে দিয়ে দিও। আচ্ছা মা, আমি এখন আসি। হ্যাঁ। আরে তুই খাবার না খেয়ে কোথায় বেরোচ্ছিস? আরে মা, বলেছিলাম না আমি চাকরির ব্যাপারে। প্রথমে অফিসে গিয়ে পার্সেলগুলো কালেক্ট করতে হবে, তারপর লেটারগুলো নিতে হবে, সেগুলোকে টাইমলি ডেলিভারি করতে হবে। মা, বাবা কি দরকার বলতো এই চাকরিটা করার? আরে মা, এসব তো আমার আরো অনেক আগে শুরু করা উচিত ছিল। আর যদি এখনো না করি তাহলে অনেক দেরি হয়ে যাবে যে মা। বাবা এই কাজ তো কোনো কাজই ছোট বা বড় হয় না মা। ছোট কাজ তো সেটাকে বলে যেটা আমি করেছিলাম। আমার এই কাজটা করতে একেবারেই লজ্জা করে না, বরং আমার ভালো লাগে যে আমি রোজগার করি, আমি চাকরি করতে যাই। আর এই ব্যাপারে নিজের প্রতি গর্ব হয় মা। নিজের খুশিতে চলে চলে এবার জীবনের মানেটা ভালো করে বুঝছে। তুমি ঠিকই বলছো বাবা। আমার একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে। জীবনের গতি সম্পর্কে তুমি আমায় এভাবেই সবসময় বলতে থেকো, যাতে আমি কখনো এটা ভুলে না যাই যে আমি কিভাবে তাড়াতাড়ি দৌড়ানোর চেষ্টা করছিলাম আর কিভাবে আমি পড়েছি। আমি আর পড়ে যেতে চাই না বাবা। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।